নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা সেদ্ধ পিঠের রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগছে। এটা হচ্ছে বিরি আর চাল। এর মাপটা হচ্ছে 2 কাপ বিরিতে 1 কাপ চাল। আমরা অন্য সময় যেগুলো চাকলি করি আমরা চালের পরিমাণটা বেশি দিই, কিন্তু এই পিঠেতে বিরিটা একটু বেশি লাগে, চালটা কম লাগে, তাহলে পিঠেটা নরম হয়। এটা বিরি চাল 7-8 ঘন্টা এটাকে ভিজিয়ে গ্রাইন্ড করে দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে। এটা ফুলে গেছে। এইটাতে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে করব। এটা হচ্ছে ছানা চিনি, এটাকে পুর করে রেখেছি। কিছুটা ছানা পুর করব, আবার কিছুটা এটা হচ্ছে নারকেলের পুর। এটাকে নারকেল পুরটাকে করে রেখেছি, আমি করবার সময় দেখাবো। প্রথমে এই যে পিঠের এই যে ব্যাটারটা আছে এইটাকে ভালো করে ফেটিয়ে এতে নুন দিতে হবে। এতে নুন টুন কিছু পড়েনি, এতে শুধু নুন দেওয়া হবে। আর এই পিঠের বিশেষত্ব হচ্ছে, দেখুন এইগুলো হচ্ছে হলুদ পাতা। আমি একে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে আমি রেখেছি। এটা স্টিমেতে হবে। এর ভেতরে আমরা ব্যাটার দিয়ে পুর দিয়ে ইডলি ছাঁচেতে এটাকে করে আমি দেখাবো আপনাদেরকে। দেখুন পিঠেটা এইভাবেই হবে। ব্যাটার একটু এই পাতাতে দেওয়া হলো। এবারে এর ওপরে এই ছানার পুরটাকে পুরো ভালোভাবে দেওয়া হলো। দিয়ে এটাকে এইভাবে মুড়ে দিয়ে ইডলি ছাঁচের ভেতরে ছানার পুরটা দিয়ে তো দেখালাম। এবারে আমরা এটাকে এতটা দিয়ে এর ওপরে এটা নারকেলের পুর ভালো করে একটু পুর দিয়ে একে এইভাবে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে এটাকে একটা একটা করে আমি ইডলি ছাঁচেতে বসিয়ে দেবো। এটাকে একসঙ্গে এইভাবে এটাকে এর ওপরে রাখলেও এটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হবারটা জানবার জন্যে এর ওপরের যে পিঠেগুলো না, এখন যেমন নরম আছে, যখন ওটা সেদ্ধ হয়ে যাবে ওপরটা তখন শক্ত হয়ে যাবে। আর একটু আবার যখন পিঠেটা যখন বের করা হয়ে যায় তখন হাওয়া লাগলে একটু ওটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। আমার হলুদ পাতা দিয়ে যে সেদ্ধ পিঠে এটা হয়ে গেছে। দেখুন এর সঙ্গে পায়েসটাই ভালো লাগে খেতে। পায়েসটা তো করেছি। আর এই পিঠেটা এই যে পাতাটা যে মোড়া হয়েছে, এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে পিঠেটা, তখন এটা আস্তে আস্তে করে খুলে দেবেন। খুলে দিলে এর হলুদ পাতার যে সুগন্ধটা এই পিঠের ভেতরেই চলে যায়। এটা আস্তে আস্তে করে এইভাবে খুলে দিয়ে পায়েসের সাথে খাবেন। আমি দু রকমের করেছি। একটা তো আমি দেখালাম, এটা নারকেল পুরেরটা করেছি, আর এইটা হচ্ছে ছানার পুরের। আর যারা যদি মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না বা ডায়াবেটিস আছে, খেতে পারবেন না, তো আমরা যে পিঠের এই ব্যাটারেতে আমরা কি করব না, পুর যেটা আমরা দিচ্ছি নারকেল বা ছানার পুর না দিয়ে ভেজিটেবল চপ হবার জন্য যে পুরটা যে তৈরি হয়, ওই পুরটাকে দিয়েও এইভাবে যদি সেদ্ধ করে দিলে, ইডলি ছাঁচেতে হোক বা হাঁড়ির মুখে কাপড় বেঁধেও হোক, এটাকে করে দিলে ভালো লাগবে খেতে, ওরাও খেতে পারবে। এবারে আপনারাও একবার আমার মতন করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।